আসসালামু আলাইকুম। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি এমনভাবে সাজিয়ে লেখা হলো সমস্ত জীবনের জন্য আপনি টেন্স শিখে যাবেন, তারপর অক্সিলারি ভার্ব শিখে যাবেন। আপনি যদি টেন্স এবং অক্সিলারি ভার্ব কমপ্লিটলি না শিখতে পারেন তাহলে আপনি ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারবেন না, ইভেন আপনি কোনো কথাবার্তা বলতে পারবেন না। তাই আসুন এই বইটির ওপর কিভাবে সাজানো হলো সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আমরা জানবো, তারপর এই বইটি সংগ্রহ করব। লক্ষ্য করেন এই বইটি যেভাবে সাজানো হলো, এখানে উইক ভার্ব বা রেগুলার ভার্ব কি, যেভাবে উইক এবং রেগুলার উইক বা রেগুলার ভার্ব পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন হয়। তারপর স্ট্রং ইন ইরেগুলার ভার্ব কি, প্রনাউন্সিয়েশন রুলস অফ উইক এন্ড রেগুলার উইক ভার্ব বা রেগুলার ভার্ব এর নিয়মগুলো কি। তারপর উইক এবং রেগুলার ভার্বের সাথে ডি, ইডি, ইডিতে ডি, আইডি, টি এই তিনটি উচ্চারণ যেভাবে হয়, অর্থাৎ আপনি যখন ভার্বের সাথে ইডি পাবেন কখনো ড উচ্চারিত হয়, কখনো ডি উচ্চারিত, কখনো ট উচ্চারিত হয়। তবে কোনটি কোন ক্ষেত্রে উচ্চারিত সে বিষয়টা এখানে পর্যাপ্ত শব্দ দিয়ে লেখা হলো। তারপর আসেন হাউ টু প্র্যাকটিস ভার্ব উইথ আইএনজি, আইএনজি যুক্ত করে কিভাবে ভার্ব শিখবেন। তারপর ভার্বের প্রায় ৬০০টির অধিক প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম বাংলা উচ্চারণের সহিত দেওয়া হয়েছে। তারপর আসেন টেন্স, নেগেটিভ, ইন্টিগ্রেটিভ, ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ কেবল একবার দেখেই মনে রাখার কৌশল এই বইটি দেওয়া হলো এবং সকল ধরনের বাক্যের মাধ্যমে টেন্স শেখার কৌশল দেওয়া হলো। টেন্স যদি আপনি শিখতে চান 14টি ধরনের বাক্য রয়েছে, সেই 14টি ধরনের বাক্যের মাধ্যমে আপনি টেন্স শিখতে হবে, নেগেটিভ শিখতে হবে, ইন্টিগ্রেটিভ, ইন্টিগ্রেটিভ প্লাস নেগেটিভ শিখতে হবে। তাহলে আপনি টেন্সের উপর কমপ্লিট একটা ধারণা চলে আসবে। তারপর আসেন অক্সিলারি ভার্ব এর সকল ব্যবহার পূর্ণাঙ্গ ভাবে আলোচনা করা হয়েছে, তবে কিভাবে সেটা একটু দেখে নিই। যেমন অক্সিলারি ভার্ব 24টির পূর্ণাঙ্গ অর্থ দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান তাহলে আপনাকে এমেজার ওয়াজের এদের সকল ব্যবহার বিধির বাংলা অর্থ জানতে হবে, কোন ক্ষেত্রে কি ধরনের অর্থ প্রকাশ পায় সেটা। এখন আসুন এমেজার এদের ইংরেজিতে 28টি গঠন রয়েছে, এদের সবগুলি গঠন ভেঙে ভেঙে লেখা হয়েছে, অর্থাৎ এম দিয়ে 28টি গঠন, এইচ দিয়ে 28টি, আর দিয়ে 28টি গঠনের বাক্য পাবেন। একইভাবে ওয়াজের 28টি গঠনের বাক্য রয়েছে, সবগুলি ভেঙে ভেঙে দেওয়া হলো। ওয়াজ দিয়ে 28টি গঠনের বাক্য পাবেন, ওয়ার দিয়েও 28টি গঠনের বাক্য পাবেন। তারপর ডু, ডাজ, ডিড এদের ইংরেজিতে 3টি গঠন রয়েছে। হ্যাভ, হ্যাজ এদের ইংরেজিতে 22টি গঠন রয়েছে, অর্থাৎ হ্যাভ দিয়ে 22টি গঠনের বাক্য পাবেন, হ্যাজ দিয়ে 22টি গঠনের বাক্য পাবেন। তারপর হ্যাড ইংরেজিতে 22টি গঠনের বাক্য রয়েছে, এতে সবগুলি গঠন ভেঙে ভেঙে দেওয়া হলো। আপনি হ্যাডের ব্যবহার ভালো করে শিখতে হলে 22টি গঠনের ব্যবহারই শিখতে হবে। তারপর শেল এবং উইল এদের ইংরেজিতে 9টি গঠনের বাক্য রয়েছে, অর্থাৎ শেল দিয়ে 9টি, উইল দিয়ে 9টি। শুড এর ইংরেজিতে 20টি গঠন রয়েছে, সবগুলি গঠন দেওয়া হলো। অর্থ একইভাবে 20টি গঠনের বাক্য রয়েছে। উড এর ইংরেজিতে 15টি গঠনের বাক্য রয়েছে। তারপর নিড এর ইংরেজিতে 15টি গঠনের বাক্য রয়েছে। মাস্ট এর ইংরেজিতে 12টি গঠনের বাক্য রয়েছে। মে, মাইট এদের ইংরেজিতে 20টি গঠনের বাক্য রয়েছে। ক্যান, কোড এদের ইংরেজিতে 14টি গঠনের বাক্য রয়েছে। ডেয়ার এদের ইংরেজিতে 4টি গঠনের বাক্য রয়েছে। তারপর ইউজ টু ইংরেজিতে 2টি গঠনের বাক্য রয়েছে। তারপর আসেন এর সাথে আপনি এম টু, ইস টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু এদের ইংরেজিতে 8টি গঠনের বাক্য রয়েছে। তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এদের ইংরেজিতে 29টি গঠনের বাক্য রয়েছে। তারপরে ইউজেস অফ কোয়াজিটিভ ভার্ব 26টি গঠনের বাক্য রয়েছে। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান আপনাকে টেন্স এ টু জেড জানতে হবে, এর সাথে 24টি অক্সিলারি ভার্ব কোনটি কতভাবে ব্যবহার হয় সকল কিছু জানতে হবে, তাহলে আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ, এবং আপনি নিজে শিখতে পারবেন, অপরকে শেখাতে পারবেন। তারপর এই বইটির ওপর কিভাবে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত কিভাবে সাজানো হলো পরবর্তী ভিডিও লেকচারে আমরা আলোচনা করব। এরপর প্রতিটা পৃষ্ঠা দিয়ে আমরা ভিডিও লেকচার তৈরি করব। যারা কথা বলতে চান, অপরকে শেখাতে চান, তারা
পূর্ণাঙ্গ ভিডিও লেকচার সহকারে বইটি সংগ্রহ করতে পারেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।